গাজা পুনর্নির্মাণে $500 কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা ট্রাম্পের। সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি, ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা। যুক্তরাষ্ট্রের কাছে 20 বছরের নিরাপত্তার গ্যারান্টি চান জেলেনস্কি। দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী। গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই সহায়তার ঘোষণা দেবেন বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প জানান যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন এবং বাসিন্দাদের সহায়তায় এই তহবিল ব্যবহার করা হবে। পাশাপাশি জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা বাহিনী ও স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে সদস্য দেশগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখন পর্যন্ত $5 বিলিয়ন বেশি সহায়তা প্রতিশ্রুত হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগে হামাসকে পূর্বের চুক্তি মেনে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। ট্রাম্পের ভাষায় বোর্ড অব পিস ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি হয়ে উঠতে পারে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের। গাজা যুদ্ধের স্থায়ী সমাধান পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক তদারকি সংস্থা হিসেবে এই বোর্ড গঠন করা হয়েছে। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনের সময় আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। সংস্থাটির নির্বাহী কমিটিতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্যারেড কুশনার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকক, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সহ বিভিন্ন দেশের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি এআই ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটির একাংশে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয়। এ ঘটনায় সরাসরি সমালোচনা করেছেন বারাক ওবামা। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের এমন কর্মকাণ্ড মার্কিন রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয়ের উদাহরণ এবং রাজনীতি এখন ক্লাউন শোতে পরিণত হয়েছে। ওবামা আরও মন্তব্য করেন, আগে সরকারি পদে থাকা ব্যক্তিদের মধ্যে যে লজ্জা ও সৌজন্য ছিল তা এখন আর দেখা যায় না। তার মতে আমেরিকার রাজনৈতিক আলোচনার মান অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর ও নিষ্ঠুর হয়ে উঠেছে। গত 5 ফেব্রুয়ারি শেয়ার করা প্রায় 1 মিনিটের ভিডিওটিতে 2020 সালের নির্বাচনে কারচুপির ভিত্তিহীন দাবি পুনরায় তুলে ধরা হয় এবং ডমিনিয়ন ভোটিং সিস্টেমসকে দায়ী করা হয়। শুরুতে হোয়াইট হাউস বিষয়টিকে ভুয়া ক্ষোভ বলে উড়িয়ে দিলেও সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে নেওয়া হয় এবং এক কর্মীকে দায়ী করা হয়। ট্রাম্প পরে বলেন তিনি ভিডিওটি শেষের আপত্তিকর অংশটি খেয়াল করেননি। দুঃখ প্রকাশ করলেও তিনি ক্ষমা চাইবেন না বলে জানান। সাক্ষাৎকারে ওবামা অভিবাসন বিরোধী অভিযানে মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনাকেও কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি এটিকে স্বৈরাচারী আচরণ বলে উল্লেখ করে এমন অনিয়ন্ত্রিত পদক্ষেপকে বিপজ্জনক বলে সতর্ক করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে সই করতে প্রস্তুত ইউক্রেন, তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে অন্তত 20 বছরের শক্ত নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনে কোনো ধরনের রুশ হামলা চলবে না, এমন গ্যারান্টি পেলেই চুক্তি সম্ভব বলে তিনি স্পষ্ট করেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্যে জেলেনস্কি বলেন, আসন্ন ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় আলোচনায় এই নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে। আগামী মঙ্গল ও বুধবার জেনেভায় শান্তি আলোচনার 3য় দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের জন্য একটি আইনগতভাবে শক্ত ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি জরুরি, যাতে অন্তত 2 দশক দেশটি রুশ আগ্রাসন থেকে সুরক্ষিত থাকে। তবে জেলেনস্কির অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় রাশিয়ার বদলে ইউক্রেনকেই বেশি ছাড় দিতে চাপ দিচ্ছেন। ট্রাম্পের আগে বলেছিলেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে জেলেনস্কি বড় সুযোগ হারাতে পারেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলোর অবস্থান এখনও ভিন্ন। তবু তিনি আশা প্রকাশ করেন জেনেভার বৈঠক থেকে একটি অর্থবহ ও
দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ খুলে আসতে পারে। দুর্নীতির অভিযোগে দেশ ছাড়ার সময় গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো নাবু এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, রোববার গোপনে দেশত্যাগের চেষ্টা করার সময় মিডাস দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কোকে আটক করা হয়। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রায় $10 কোটি অবৈধভাবে আয় এবং বিদেশে পাচারের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে নিজের প্রভাব ব্যবহার করে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন তিনি। এছাড়া জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রক সংস্থা এনার্জো অ্যাটমের ঠিকাদারদের কাছ থেকে চুক্তির বিনিময়ে ১০ থেকে ১৫% ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পর গত নভেম্বরে তাকে পদত্যাগ করতে হয়। উল্লেখ্য, ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো সহ আরও কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে, যার মধ্যে গালুশচেঙ্কো অন্যতম।